তোমরা অনেকে ক্লাসে ফার্স্ট হতে চাও, কিন্তু কিভাবে? তোমরা ভাবো দিনরাত পড়াশুনো করলেই বুঝি ক্লাসে ফার্স্ট হওয়া যায়, কিন্তু এমনটা নয়। তোমাকে তো ভালোভাবে পড়াশুনো করতেই হবে এবং তার সঙ্গে কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ক্লাসে ফার্স্ট হতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করা যাক। তুমি যে বইটা পড়ছো সেই বইটার যাতে বেসিক অ্যান্ড অ্যাডভান্স দুটোই যাতে ক্লিয়ার থাকে। কেননা তোমাকে পরীক্ষায় যেহেতু সেই বইটা থেকে প্রশ্ন করা হবে, তুমি যদি সেই বইটা ভালোভাবে পড়তে পারো এবং সেই বইটার খুঁটিনাটি তুমি যদি তথ্যগুলো জানতে পারো, তাহলে তোমাকে পরীক্ষায় সে বই থেকে যে কোনো জায়গা থেকে যদি প্রশ্ন করা হয়, তুমি কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু উত্তর দিতে পারবে। তাই তোমাদের সর্বপ্রথম কাজ কি, তোমরা আগে নিজের টেক্সট বুকটাকে খুব ভালোভাবে খুঁটিনাটি তথ্য কিন্তু জানবে, তারপরে কিন্তু তোমরা আদার্স বইগুলো পড়বে। তোমরা কি করো, প্রথমে টেক্সট ভালোভাবে না পড়ে তোমরা ইত্যাদি সাজেশন বা ইত্যাদি কিন্তু জায়গায় যাও, তাহলে তোমরা খুব ভালো মার্কস পেতে পারো, কিন্তু এমনটা নয়। পড়াশুনোর প্রতি ফোকাস। তোমরা অনেকে কিছুদিন ভালোই পড়াশুনো করো, কিন্তু তারপরে আর তোমাদের করতে ইচ্ছে করে না। এর কারণটা কি? এর কারণ একটাই, তোমরা প্রথমে ভাবো যে আমিও ক্লাসে ফার্স্ট হব, কিন্তু যখন তোমরা বুঝতে পারো ক্লাসে ফার্স্ট হতে গেলে তো ভালোভাবে পড়াশুনো করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তখন কিন্তু তোমাদের আর পড়াশুনো করতে ইচ্ছে করে না। আমি তোমাকে বলছি, তোমাদের ক্লাসে যে ফার্স্ট বা টপার, সে কি কোনো রোবট? নিশ্চয়ই নয়। তো সেও মানুষ, তুমিও মানুষ। তো তাহলে সে যদি পারে, তাহলে তুমি কেন পারবে না? অবশ্যই তুমি পারবে। তুমি শুধু একটু ভালোভাবে পড়াশুনো করো, একটু চেষ্টা করো, একবার কমপক্ষে চেষ্টা করে দেখে নাও। তোমাদের যারা ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, বেশি টিউশন পড়তে পারো না, তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে থাকে, বেশি তোমরা যদি টিউশন না পড়তে পারো, তাহলে তোমরা কি করবা, তোমরা প্রতিদিন কিন্তু স্কুল যাওয়ার চেষ্টা করবে। কেননা স্কুলে যেহেতু শিক্ষক শিক্ষিকা রয়েছে, তারা তোমাকে সাহায্য করবে। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে যে তোমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু ইমপ্রেস করা, যাতে তারা বুঝতে পারে যে তুমি আর আগের মতো নও, তুমি এখন ভালো হয়ে গেছো, তুমি একজন ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করছো। তোমার যদি পড়াশুনো করার ইচ্ছা থাকে, তাহলে মন প্রাণ দিয়ে করো, আর যদি না থাকে তাহলে করো না। কেননা সাধারণ স্টুডেন্ট থেকে কোনো লাভ নেই। তোমার যদি রেজাল্ট ভালো না থাকে, তাহলে তোমার কোনো জায়গায় ভ্যালু নেই। তাই এতদিন যা করেছো ওগুলো সব বাদ দাও। কমপক্ষে এখন থেকে, আজ থেকে কিন্তু ভালোভাবে পড়াশুনো করার চেষ্টা করো। সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো, তুমিও পারো ক্লাসে ফার্স্ট হতে, তুমিও পারো টপার হতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।